রমজানের শেষ জুম্মার রাত, সেহরির সময় ঘনিয়ে আসছে। গ্রামের মানুষকে জাগাতে মাওলানা সাহেব মসজিদের দিকে হাঁটছেন, হাতে একটা টর্চ, চারপাশ নিস্তব্ধ। হঠাৎ রাস্তার ধারের কবরস্থান থেকে ভেসে এল বুক ফাটা কান্নার আওয়াজ। মাওলানা সাহেবের গায়ের লোম খাড়া হয়ে গেল। কান পেতে শুনলেন, ইয়া আল্লাহ, ইয়া নফসি, আমাকে বাঁচা। মাওলানা সাহেব সাহস করে কবরের দিকে এগিয়ে গেলেন। নিজের হাতের টর্চটি বন্ধ করে দিলেন, কারণ আর আলোর দরকার নেই। দেখলেন পুরো কবরস্থান এক অপার্থিব আলোয় ঝলমল করছে। চারপাশ এমন এক পবিত্র সুগন্ধ আর সুরভিতে ভরে গেছে। বসে ওঝরে কাঁদছেন মাওলানা সাহেব তার কাছে এগিয়ে গেলেন। বাবা, কে তুমি? কেন এই পবিত্র রাতে কবরের উপর বসে এইভাবে কাঁদছো? তোমার শরীর থেকে তো জান্নাতি খুশবু আসছে, তবে তোমার চোখে জল কেন? হুজুর, আমি কাঁদছি আমার ভাগ্যের জন্য। দুনিয়ায় থাকতে আমার সন্তানরা আমাকে অনেক সেবা করেছে, ভালো খাইয়েছে, পড়িয়েছে, কিন্তু আজ মরণের পর তারা আমাকে ভুলে গেছে। এই পুরো রমজান মাসে তারা একটিবারও আমার জন্য দোয়া করেনি, আমার নামে একটু দান খয়রাত করেনি। হুজুর, রমজান মাস শেষ হতে চললো, কয়েকদিন পর থেকে আবার হয়তো কবরের আযাব শুরু হয়ে যাবে। আমি বড় আশায় ছিলাম আমার ছেলেরা আমার জন্য মাগফিরাতের দোয়া করবে। যদি তারা আজ আমার জন্য একটু হাত তুলতো, তবে হয়তো আমি মুক্তি পেয়ে যেতাম। এই আকশে আমার কলিজা ফেটেছে হুজুর। মাওলানা সাহেব স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। প্রিয় দর্শক, আমাদের মা বাবা কবরে আমাদের দোয়ার অপেক্ষায় থাকেন। এই রমজানের শেষ মুহূর্তে আপনার মা বাবার জন্য কি একটু হাত তুলবেন না? হয়তো আপনার সামান্য একটু দোয়াই তার কবরের আযাব চিরতরে বন্ধ করে দিতে পারে।